আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনরা, আমরা শিক্ষা করতেছিলাম র হরফকে মোটা এবং চিকন করিয়া পড়ার নিয়ম। র হরফকে মোটা করিয়া পড়ার আমরা 4টা নিয়ম শিক্ষা করেছি। বলুন আমার সাথে। র আর উপর জবর, র আর উপর পেশ, র আর উপর জবর, র আর উপর পেশ, র সাকিন ডান দিকে জবর, র সাকিন ডান দিকে পেশ হইলে, র সাকিন ডান দিকে জবর, র সাকিন ডান দিকে পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। এর উদাহরণ আমরা শিখছি, যেমন রসুলুন, রাসূলুন, রুসুলুন, রুসুলুন, ইয়ারজিউনা। ইয়ারজিউনা। আমরা আজকে শিক্ষা করব রকে কখন চিকন এবং চিকনের সাথে মোটা করে পড়তে হয়, সেই নিয়মটা আমরা শিক্ষা করব। বলুন। র আর নিচে জের, র নিচে জের, র আর নিচে জের, র সাকিন ডান দিকে জের হইলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। র নিচে র আর নিচে জের, র সাকিন ডান দিকে জের হইলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। আনোয়ার বলো। র নিচে যে, র সাকিন ডান দিকে জের হইলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। নজরুল। র নিচে জের, র সাকিন ডান বাম দিকে, ডান দিকে, ডান দিকে জের হইলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। হ্যাঁ শহীদ বলো। রন নিচে জের, র সাকিন ডান দিকে জের হইলে জের হইলে ডং দিয়া সুন্দর করে বলিবা। ডান দিকে জের হইলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। খেয়াল করবে শহীদ, আমরা যেই ঢঙ্গে বলি সেই ঢঙ্গে তোমাকে বলতে হবে, তাইলে সুন্দর হবে, নইলে সুন্দর হবে না। বলো। রিজকান, 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 ফিরআউনা, ফিরআউনা। রিজকান র নিচে কি? জি, র মোটা না চিকন? চিকন, আর ফিরআউনা মোটা, র সাকিন ডান দিকে কি? জি, তো মোটা বলছি। র সাকিন ডান দিকে কি? জি, জের হলে র কি করিয়া পড়িতে হয়? চিকন করিয়া পড়িতে হয়। চিকন করিয়া পড়িতে হয়। এই তো উদাহরণ দুইটা হলো, র নিচে জের আর র সাকিন ডান দিকে জি, রিজকান জের দিয়া, আর ফিরআউনা র সাকিন ডান দিকে জি, জের দিয়া ফিরআউনা। এখন এই কথাটা মনে রাখতে হবে, কখনো কখনো র সাকিন ডান দিকে জের হওয়ার সত্ত্বেও র চিকন না হইয়া র মোটা হবে। মোটা হবে। কখন হবে সে কথাটা আমাদেরকে শিখতে হবে। যখন হরফে মুস্তালিয়া বলি, 7টা হরফ আছে, সিফাতের মধ্যে একটা সিফাত আছে হরফে মুস্তালিয়া। তুমি বলো কি? হরফে মুস্তালিয়া, যেগুলির উচ্চারণ আওয়াজ উচ্চ এবং মোটা, উচ্চ এবং মোটা, এটাকে বলো মুস্তালিয়া। কি বলা হয়? মুস্তালিয়া। বলুন আমার সাথে। হরফে মুস্তালিয়া 7টি, হরফে মুস্তালিয়া 7টি, হরফে মুস্তালিয়া কয়টি? হরফে মুস্তালিয়া 7টি। খুসা, খুসা, দগতিন, দগতিন, খুসা দগতিন, সা দগতিন, খুসা দগতিন, খুসা দগতিন, কিউজ, কিজ, কিউজ, কিজ, খুসা দগতিন কিজ, খুসা দগতিন, কিজ, খুসা দগতিন কিজ। খুসা দগতিন, কিজ। খুসা মানে খা স দদ গইন ত কিজ। এই শব্দ গঠন করে দিয়েছেন আল্লামা শারে জাজারি রহমতুল্লাহ আলাই।
শব্দ গঠন করে দেওয়াতে মুখস্থ রাখা কি সহজ। এই জন্য তিনি শব্দ বানাই দিয়েছেন খুসাদাগতিন কিস, খুসাদাগতিন কিস, হুরুফে মুস্তালিয়া কয়টি, হুরুফে মুস্তালিয়া 60টি, কি কি, খুসাদাগতিন কিস। এই 7টা হরফের কোন একটা হরফ যদি রোয়া সাকিন ডান দিকে জেরের সামনে আসে, রোয়া সাকিন ডান দিকে জেরের সামনে আসে, তখন রোয়া সিকন না হইয়া কি হবে? মোটা হবে। মোটা হবে। বলেন মেরু সাদুন, মেরু সাদুন, আরেকবার বলেন মেরু সাদুন। রোয়া সাকিন ডান দিকে কি জের, রোয়া কি হওয়ার কথা? চিকন হওয়ার কথা। চিকন না হইয়া এখন কি হবে? মোটা হবে। কেন হবে? হরুফে মুস্তালিয়ার সামনে হরুফে মুস্তালিয়া কি আইছে? সাদ আছে। হরুফে মুস্তালিয়া কি আইছে? সাদ আছে। এই জন্য চিকন না হইয়া রোয়াটা কি হবে? মোটা হবে। এই হরুফে মুস্তালিয়া 7টার জিতেই আসুক মোটা হবে। কয়টা হবে? মোটা হবে। এই 7টা নিয়ম উপরে 2টা, এই মোট কয়টা হলো? 9টা। আর গেছে মোটা গেছে 4টা, 9 4 কত? 13। সামনে আরো 2টা আছে, আমি বলতেছি মোট প্রায় 19টা রোয়া মোটা সিকনের নিয়ম আছে। কয়টা আছে? 19টা। যেমন আরেকটা লফজ আছে, এটাকে বলা হয় সাকিন, আরজি সাকিন বলা হয়। কি বলা হয়? আরজি সাকিন বলা হয় ইনির তাবতুম, ইনির তাবতুম, ইনির তাবতুম, ইনির তাবতুম, ইনির তাবতুম। ইনির তাবতুম। এখানে এটাকে বলে কাসাই আরজি। কি বলা হয়? কাসা আজরি। শব্দ আছিল ইন ইর তাবতুম, ইন ইর তাবতুম। এটা হামজায় অসল। এটা হামজায় কি অসল। আগে পিছে মিলাইয়াই হামজাটা বাদ যা, উচ্চারণ থেকে বাদ যা। তো বাদ গেলে জের যখন এই হামজার জের বাদ চলে যাবে তখন 2টা সাকিন একত্রিত হয়েছে। কি হয়েছে? 2টা সাকিন একত্রিত হয়েছে। 2টা সাকিন একত্রিত হলে আরবি গ্রামার আছে আসাকিনু ইজা হররিকা বিল কাসর। যখন 2 সাকিন একত্রিত হয় তখন 1 সাকিনকে জের দিয়া পড়তে হয়। কি দিয়া পড়তে হয়? জের দিয়া পড়তে হয়। এই আলিফটা এখন সাকিন, এই আলিফ সাকিন মানে কিছু নাই, কিছু নাই। তখন এটা নিচে কি দিতে হবে? জের দিতে হবে। তখন হবে কি ইন ইউর তাবতুম। বলেন ইন ইর তাবতুম। এই জেরটা আসলি জের নয়, এই জেরটা কি জের নয়, নকল জের। এর জন্য এটা আরবি নাম হলো কাসাই আরজি। জোরে বলেন কি বলে? কাসাই আরজি। কাসাই আরজি হইলে রোয়া সাকিন ডান দিকে, কাসাই আরজি হইলে সে রোয়া সিকন না হইয়া রোয়া কি হবে? মোটা হবে। মোটা হবে। ইনির তাবতুম, ইনির তাবতুম। আরেকবার বলেন ইনির তাবতুম। আরেকটা নিয়ম হলো যখন রোয়া সাকিন ডান দিকে ইয়া সাকিন থাকে। কি থাকে? ইয়া সাকিন। যেমন খয়রুন। বলেন খয়রুন। এখানে যদি আপনি ওয়াকফ করেন রটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে রটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে গেলে তখন 2টা সাকিন একত্রিত হলো, র সাকিন ইয়াও সাকিন, র সাকিন ইয়াও সাকিন। র সাকিনের ডান দিকে যদি ইয়া সাকিন হয় তখন রোয়া চিকন হয়। র কি হয়? চিকন। তখন পড়তে হবে খয়র। বলেন খয়র। আর 2 পেশ থাকলে পড়তে হবে খয়রুন। রোয়া মোটা হবে। রোয়া কি হবে? মোটা হবে। আর যখন অক্ষ করুন তখন হবে কি? চিকন। খয়র। বলেন খয়র। এই কথাটা মনে রাখবেন। এবার আমরা চলে যাব নুনে কুতনি শিক্ষা। বলেন নুনে কুতনি শিক্ষা। নুনে কুতনি শিক্ষা। কুতনুন মানে রুই বা তুলা, রুই বা তুলা, রুই তুলার মত, রুই তুলা এরকম হালকা, এটা বাতাসের সাথে উড়ে যায়, বাতাসের সাথে উড়ে যায়। এটাকে বলা হয় কুতনুন। রুইকে বলা হয় কি? কুতনুন। কুতনুন। কুতনুন মানে রুই বা তুলা যেটা বাতাসের সাথে উড়ে। উলামায়ে কেরাম এই নুনটার নাম রেখেছে নুনে কুতনি। নুনে কি রাখছে? কুতনি। মানে এটা উড়ে যায়, থাকে না, কখনো কখনো উড়ে যায়। বলে নুনে কুতনি শিক্ষা। নুনে কুতনি শিক্ষা। কোরআন শরীফের মাঝে মাঝে, কোরআন শরীফের মাঝে মাঝে, 2 লফজের মাঝখানে, 2 লফজের মাঝখানে ছোট একটি নুন হয়। ছোট একটি নুন হয়। উভয় লফজকে মিলাইয়া পড়ার সময়, উভয় লফজকে মিলাইয়া পড়ার সময় ওই নুন পড়া যায়, ওই নুন পড়া যায়। উহাকে নুনে কুতনি বলে। উহাকে নুনে কুতনি বলে। কোরআন শরীফের মাঝে
মাঝে মাঝে, কোরআন শরীফের মাঝে মাঝে, দুই লফজের মাঝখানে দুই লফজের মাঝখানে ছোট একটি নুন হয়। ছোট একটি নুন হয়। উভয় লফজকে মিলাইয়া পড়িবার সময় উভয় লফজকে মিলাইয়া পড়িবার সময় ওই নুন পড়া যায়। ওই নুন পড়া যায়। উহাকে নুনে কুতনি বলে। উহাকে নুনে কুতনি বলে। আনোয়ার বলো। কোরআন শরীফের মাঝে মাঝে দুই লফজের মাঝখানে ছোট্ট একটি নুন হয়। ছোট একটি নুন হয়। ছোট একটি নুন হয়। ওই নুনকে উভয় লফজকে মিলাইয়া পড়িবার সময় ওই নুন পড়া যায়। উহাকে নুনে কুতনি বলে। কুতুনি বলে। কুতনি বলে। হ্যাঁ, নজরুল ইসলাম বলো। কোরআন শরীফের মাঝখানে মাঝে মাঝে, কোরআন শরীফের মাঝে মাঝে দুই লফজের মাঝখানে ছোট্ট একটি নুন হয়। উভয় লফজকে মিলাইয়া পড়িবার সময় ওই নুন পড়া যায়। উহাকে নুনে কুতুনি বলে। কুতুনি বলে। শহীদ ইসলাম। কোরআন শরীফের মাঝে মাঝে দুই লফজের মাঝখানে ছোট্ট একটি নুন হয়। ওই নুন উভয় লফজকে মিলিয়া পড়িবার সময় ওই নুনকে পড়া যায়। ওই নুন পড়া যায়। উহাকে নুনে কুতনি বলে। আর মিলাইয়া না পড়লে ওই নুন পড়া যাবে না। মিলাইয়া না পড়লে ওই নুন পড়া যাবে না। বলে জামিআনিল্লাযী। আর টানছো কেন? নুন আনো, আর টানবে না। আর টানলে তো আর নুনে কুতনি থাকবে না। জামিআনিল্লাযী। টানবা যদি তুমি এখানে ওয়াকফ করো না করো উভয়টা চলে। যেমন জামিআ আল্লাযী। নুনটা উড়ে গেছে। নুনটা কি উড়ে গেছে? ওয়াকফ কারণে নুনটা উড়ে গেছে, মানে পড়া যায় না। এই জন্য এটার নাম রেখেছে উলামায়ে কেরাম নুনে কুতনি। নুনে কুতনি। আসলে এটা নুন সাকিনের নুন। আসলে এটা কি নুন সাকিনের নুন। আমরা পড়ছিলাম নুন সাকিন তানবিন উচ্চারণে এখানে ছিল আইন দুই জবর আন, অর্থাৎ আইন নুন জবর আন। এই আন আর এই আন একই উচ্চারণ, একই উচ্চারণে একরকম। উচ্চারণে কি একরকম। তো এখানে এই নুনে কুতনিটা এলো নুন সাকিনের নুন, আর নুনে কুতনিটা হলো কি নুন সাকিনের নুন। এটা ওই যে সাকিন যা হররেখা বিল কাসরে তারই নিয়ম। আমাদের সাধারণ মানুষদের বুঝতে কঠিন হবে বিধায় উলামায়ে কেরাম এটার নাম রাখছে নুনে কুতনি। নুনে সাকিনের নুন বললে বুঝবে না, এই জন্য নুনে কুতনি। এবার বলেন সাক্তা শিক্ষা। আরেকবার বলেন সাক্তা শিক্ষা। নিঃশ্বাস আওয়াজকে ভিতরে রাখিয়া একালিপ পরিমাণ বন্ধ করিয়া পড়ার নাম সাক্তা। নিঃশ্বাস আওয়াজকে ভিতরে রাখিয়া একালিপ পরিমাণ বন্ধ করিয়া পড়ার নাম সাক্তা। ওয়াকিলা মান এই সিন কাফ তাহা সাক্তা এই শব্দটা কোরআন শরীফে লেখা থাকবে। সাক্তা কোরআন শরীফে লেখা থাকবে। দুই শব্দের যেখানে এরকম সাক্তা লেখা আছে সেখানে আওয়াজ বন্ধ থাকবে, দম ফেলানো যাবে না, দম ভিতরে ধরে রাখতে হবে। এটাকে বলে সাক্তা। আবার পড়তেছে ওয়াকিলা মান বেশ সাক্তা বুঝাইছে তো? জি হ্যাঁ। এবার আমরা শিক্ষা করব ওয়াকফ। কি শিক্ষা করব? ওয়াকফ। দর্শক শ্রোতা বেনরা সময় না থাকায় আমরা আজকে এখানে শেষ করলাম। রোয়া চিকনের কায়দা, চিকন এবং মোটা, এর সাথে হরুফ মুস্তালিয়া শিক্ষা করেছি, নুনে কুতনি শিক্ষা করেছি, সাক্তা শিক্ষা করেছি। আগামী দিন ইনশাল্লাহ আমরা ওয়াকফ শিক্ষা করি সহসায়। আগামী দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আমপারা মাসকে শুরু করব। আমপারা সূরা ফাতিহা থেকে হেজমতন এবং তার তিল হদর সাথে অর্থ, তিনটা জিনিস আমরা শিক্ষা করব। আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।